আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। তো চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো এত রাত্রে হচ্ছে বাবুর বাবা বাবুকে পড়াচ্ছে, মানে ঘুমাতে যাওয়ার আগেও মুহূর্তেও তাকে পড়াচ্ছে। তার কথা হলো হচ্ছে কি আপনার আহ, মানে আমরা যেখানে ওরা ভর্তি করি না কেন, ও যেন পেলে বা নার্সারি, তো যেন চোখ বুজে সব কিছু বলতে পারে। এজন্য তার খুব চেষ্টা চলতেছে তার ছেলেকে মানে পড়ানোর জন্য। আমিও পড়াই সময় সময়। তো সে আমার থেকে বেশি পড়ায়। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পাখি আমার বাসায় আসছে। তো সেই পাখিটাকেই আমি আপনাদেরকে দেখাবো। হচ্ছে আপনার মানে প্রতিদিন এভাবে আসে আর থাকে, আর ভোর ফজরের সময় সে চলে যায়। দেখতেছেন আমার ব্যালকনিতে একটা পাখি। তো এই পাখিটা গতকালকেও আপনার এখানে আসছিল। তো বাবুর বাবাকে আমি দেখে বললাম যে হচ্ছে সাদের আব্বু, এখানে একটা পাখি আসছে দেখেন। তো পাখিটা যেতে পারতেছে না, পাখিটাকে আপনি ধরে এনে দেন। আমি সব জানলাগুলা থাই গ্লাসগুলো লাগাই দিচ্ছি, আপনি পাখিটা ধরে দেন, আমার বাবুরা নিয়ে খেলা করবে না। তো বাবুর বাবা বলতেছেন তুমি কি বলতেছো, তওবা করো। এই পাখিটা আসছে হচ্ছে গিয়ে হয়তো বা আশ্রয় নিতে, তুমি তার ঘুমটা নষ্ট করবা। বা যদি ও ডিম নিয়ে থাকে তো তুমি তা কী কর, ও যদি বাসা বানায় তাহলেও কি তুমি সেটা নষ্ট করবা? এই যে পাখি আর দুইটা জিনিসের কথা বলছিল আল্লাহ, এই দুইটা জিনিস হচ্ছে বরকতময়। তো মানে হয়তো বা এটাও আমাদের কোনো একটা ভালোই। তো জানি না সে জিনিসটা কী, বাবুর বাবা আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে আরও দুইটা জিনিস কি বলছিল। তো এই যে পাখিটারে মানে আমি অনেক চেষ্টা করছি নাড়ানোর। তো পাখিটা নড়তেছে কিন্তু ও যাচ্ছে না কোথাও। হয়তো বা এই পাখিটা রাত্রে দেখে না। বড় বাবা বললো যে এই পাখিটা নাকি রাত্রে দেখতে পায় না, এটাও হতে পারে। তো এই যে পাখিটা দেখ, আপনারা সবাই কেউ যদি জানেন যে এটা কী পাখি তো অবশ্যই আমাকে জানাবেন। আর হচ্ছে যখন আমি ফজরে নামাজ পড়তে উঠছিলাম তখন কিন্তু পাখিটাও ছিল। ফজরের নামাজের পরে যখন আমি আবার ঘুরে তাকে দেখতে যাই তো তখন আর পাখিটা থাকে না। তো আমার মনে হয় পাখিটা এখানেই নিজের জায়গা বানায় নিছে থাকার জন্য। তো এটাই হচ্ছে কথা। আল্লাহ হাফেজ।